আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আমরা যে ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সেই নামাজের মধ্যে একটা নামাজ হচ্ছে ফজরের নামাজ। তো ফজরের নামাজের কিন্তু অনেক বেশি ফজিলত রয়েছে। আমরা অন্যান্য নামাজ পড়লে আমাদের যতটুকু ফজিলত আমরা পাই, তার থেকে বেশি ফজিলত কিন্তু আমরা ফজর নামাজ পড়ার কারণে পেয়ে যাই। তো ফজর নামাজটা কিন্তু আবার সবাই সবসময় পড়তে পারে না। তার মানে হচ্ছে আমি আজকে যে ১০টা আমি আজকে যে ৮টা ফজিলতের কথা বলবো, এই ফজিলতগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে। তো জেনে নেওয়া যাক সেই ৮টা ফজিলত কি কি। সবার প্রথম হচ্ছে, আপনি যদি ফজরের নামাজ জামাতের সহিত পড়ে থাকেন, সারা রাত জেগে আপনি নামাজ পড়লে যে সোয়াবটা পেতেন, সেই সোয়াবটা আপনাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ২ নাম্বার হচ্ছে, আপনি যদি ফজরের নামাজ পড়েন, তাহলে পুরাটা দিন আপনি আল্লাহ তাআলার জিম্মায় থাকেন। ৩ নাম্বার যে ফজিলতটা আমরা পাই ফজর নামাজ পড়লে, সেটা হচ্ছে আমরা সেই রোজ হাসরের ময়দানে আমরা যখন উঠানো হবে আমাদেরকে, তখন আমাদের শরীর থেকে নূর চমকাতে থাকবে। ৪ নাম্বার যে ফজিলতটা আমরা পাবো ফজর নামাজ পড়লে, সেটা হচ্ছে আমরা সরাসরি জান্নাত প্রাপ্তি হয়ে যাব ইনশাআল্লাহ। ৫ নাম্বার যে ফজিলতটা আসলে আমরা ফজর নামাজ পড়লে পাবো, সেটা হচ্ছে আমাদের রিজিকের মধ্যে বরকত নিয়ে আসবে। কেননা ফজর নামাজের পরে কিন্তু আল্লাহ তাআলা রিজিক বন্টন করেন। যারা ফজর নামাজ পড়েন, ফজর নামাজ পড়ার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন, ওই সময় আল্লাহ তাআলা রিজিক বন্টন করেন এবং কি ওই সময় আমরা সেই রিজিকটা পেয়ে যাব। তো অনেকে হচ্ছে এই রিজিক থেকে বঞ্চিত হন। আমরা চেষ্টা করব ফজর নামাজ পড়তে, এতে করে হচ্ছে আমরা রিজিকটা থেকে তাহলে আর বঞ্চিত হব না। ৬ নাম্বার যে ফজিলতটা আমরা পাবো ফজর নামাজ পড়লে, সেটা হচ্ছে উচ্চ মর্যাদা। আল্লাহ তাআলা আমাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন। এলাকাতে আমাদের একটা সম্মান থাকবে। আমরা যে কোনো জায়গায় যাব আমাদের একটা সম্মান থাকবে। মানুষ আমাদের সাথে কথা বলতে গেলে আল্লাহ তাআলা আমাদের মধ্যে সেই সম্মানটা দিয়ে দেবেন। ৭ নাম্বারে আমি যেই ফজিলতটার কথা বলবো, সেটা হচ্ছে আল্লাহর আরশে কথা হয়। যেমন হচ্ছে আমরা যখন ফজরের নামাজ পড়ি, তখন কিছু ফেরেশতা আছে যারা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের দিনের কাজের কথা বলতে যায়, বা আমরা হচ্ছে রাতে যে কাজগুলো করি, যে আমলগুলো করি, সেগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করতে যায়। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করে যে, আমার এই বান্দা কি করতেছে? তখন আপনাকে যদি ফেরেশতারা নামাজরত অবস্থায় দেখে, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলবে যে, আপনার অমুক বান্দা ফজর নামাজ পড়া অবস্থায় আছে। সো আল্লাহর আরশে আপনাকে নিয়ে কথা বলা হবে। এর থেকে বড় পাওয়ার কিন্তু আসলে কিছু নাই। ফজরের নামাজ পড়লে আরেকটা যে আমাদের ফজিলত আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের সবকিছুতে বরকত দান করেন। আমাদের সবকিছুর মধ্যে আমরা বরকত পাই। তো এই ৮টা ফজিলত রয়েছে। আমরা যদি ফজর নামাজ পড়ে থাকি, আমরা এই ৮টা ফজিলত খুব সহজে পেয়ে যাব। আমি আশা করি আপনারা আমাদের সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন। এতে করে হচ্ছে আপনারা আরও ইসলামিক অনেক কিছু জানতে পারবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে হচ্ছে আপনার ইসলামিক যত ধরনের প্রশ্ন থাকে, যত ধরনের জিনিস জানার থাকে, সবকিছু খুব সহজভাবে আমাদের থেকে জেনে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।